ওখানে গেছিলাম, তারপরে ডাক্তারদের সাথে কথা বলছি, তো পরিস্থিতি অনেকটা ভয়াবহ। এই জন্য দেখেন, একটা মানুষ এইভাবে যখন হত্যার শিকার হয়, যে দলেরই হোক, যেই মতেরই হোক, অন্তত এতটুকু সিম্পেথি থাকা দরকার। কথা বল না? আচ্ছা, আমি কোন আওয়ামী লীগের লোক যারা আছে এদেরকে গুলি করে মাইরা ফেলো, এটাকে আমরা চাইবো? যদি ওরা আমাদের উপর জুলুম করছে, তো বাস্তব কথা বলি, কোনো যুবক যদি অল্প বয়স্ক হয়, তাকে সে অন্য দলের হইতে পারে, তাকে যদি এভাবে শুট করা হয়, আমার খারাপ লাগবে, ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগবে। আরে ভাই, একটা মানুষ বিরোধিতা করতে পারে, তার উপরে আপনি তাকে যদি সহ্য না হয়, সে যদি খারাপ কিছু করে, তাকে আপনি মামলা দেন কিংবা তাকে আপনি ব্যবস্থা নেন, যদি এইভাবে শুট করে তাকে দুনিয়া থেকে সরাই দিবেন, এটা কি রাজনীতি? এটা রাজনীতি? এটা রাজনীতি হতে পারে না, এটা ভণ্ডামি, এটা শয়তান, এটা শয়তানদের কাজ। তো যে কথা বলতেছিলাম যে আমরা তো একদিন থাকবো না, সবাইকে চলে যেতে হবে। এতটুকু সহমর্মী যদি আমরা না হইতে পারি, যেই হোক, আমি তো বলি যেই হোক, আমাদের এতটুকু সিম্পেথি, একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, বিচার তো আল্লাহ করবে। কে করবে? দুনিয়া থেকে চলে যাওয়ার পর বিচার কে করবে? আল্লাহ করবে। এই দুনিয়ায় আমরা একজন আর একজনের বিষয়ে কথা বলতে পারি, কিন্তু কেউ আল্লাহর কাছে চলে গেছে, তারা নিয়ে কি ঠাট্টা মস্করা করা যাবে? হ্যাঁ, তারা নিয়ে মজা নেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলে না আমিন। আর উপরে বলে না আমিন। যে কথা বলতেছিলাম, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে যদি ওই দিন শেষ হয়ে যেত আমাদের 21শে নভেম্বর 2025 10:40 যদি আমাদের জীবন শেষ হয়ে যেত, আল্লাহ তাআলা যায় জোরে ভূমিকম্প দিয়ে দিতেন, আল্লাহ না করুক, তাইলে আমরা এই দুনিয়াতে থাকতাম না। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতাম, আর প্রথমেই ফেরেশতারা এসে জিজ্ঞেস করলে, প্রথমেই তো জিজ্ঞেস করতো যে আজকে ফজরের নামাজ পড়তে গেলে, আমি পড়িনি। ও মুসলমান, একটু বিবেকটা খাটান প্রিয় ভাইরা আমার, একটু অন্তর থেকে চিন্তা করেন, আল্লাহ আজকে থেকে তাইলে আর ফজরের নামাজ ছাড়বো না। লিল্লাহি তাকবীর, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ আর আপনার নাফরমানি করবো না, আল্লাহ আজকে থেকে কার উপরে জুলুম করবো না, আল্লাহ কোনো চাঁদাবাজি, কোনো মানুষের উপর নির্যাতন, আল্লাহ কোনো মানুষের উপর টেন্ডারবাজি, আল্লাহ কথাদের সকলেই কথাদের, আল্লাহ মদ, নেশা, হিরোইন, এই সমস্ত খারাপ কাজে আমরা জড়িত হব না। হাত তুলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কথা দিলেন তো আমার সাথে? আরেকটা ছোট্ট শেষ দিকের আরেক দুইটা কথা বলে যাই, আয়াতের তর্জমাগুলো করে আপনাদের সামনে শেষ করে দিব। একটু বলে যাই প্রিয় ভাইরা আমার, দয়া করে হাসবেন না, আমি হাসার জন্য বলি না। আমাদের বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আমাদের যুবকদেরকে, যুবতী বোনদেরকে, যুবক ভাইদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। আমাদের সমাজটাকে যদি সুন্দর করতে চান, বেহায়াপনা, অশ্লীলতা দূর করতে চান, সমাজের মধ্যে নোংরামি যদি দূর করতে চান, এই তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো, কেরিয়ার, চাকরি, বিদেশ পাঠানো, এগুলা চিন্তা বাদ দিয়া, যেই বাবা মার টাকা পয়সা আছে, অযথাই নিজের পোলাটারে, নিজের মাইয়ারে ধ্বংস করিয়েন না। আমাদের ভাই বোন গুলোরে সুন্দরভাবে বিয়ের ব্যবস্থা করে দেন, প্রয়োজনে এরা বিয়ের পরেও পড়াশোনা করবে। শুনেন, আপনার সন্তান যদি একটা খারাপ মেয়ের পিছনে ছুটে, এই গুনার দায়ভার আপনার নিতে হবে। আপনার সন্তান যদি একটা আকাম করে, এরপরে যখন আল্লাহ না করুক কোনো কাজ করে, কিংবা বাড়ি থেকে দুইজনে মিলে চলে যায়, তখন কিন্তু বলেন, হ্যাঁ রে আমার মাথা কাটা গেল। তোমার মাথা তো কাটা যাবেই। সময় মতো ছেলে মেয়েকে বিয়ে না দিলে আপনার মাথা কাটা যাইবো নাকি আমার মাথা কাটা যাইবো? আমার একটা পোলা হয়েছে, ইনশাল্লাহ আমি নিয়ত করছি, তার নাম লগে কই আম্মা, আমার আম্মা যে আছে তার দাদু কইছি যে 15 বছর হই থাকতো না, কে দেশের আইন, আমার ছেলে বালে গোবর সাথে সাথে বিয়ে করে, বালে গোবর সাথে সাথে বিয়া, কোনো কথা নাই। আল্লাহ তাআলা অবস্থান দিছে, সরকারে বলবে যে এত বছরের আগে বিয়ে করাইতে পারবি না। ওরে ভাই, আমার আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ জানে না একটা পুরুষ কখন বিয়ে করতে পারবে? তাইলে আল্লাহ তাআলা যখন বালেক বানাইছে, তার মানে সে বিয়ের উপযুক্ত। আল্লাহ তাআলা যখন একটা নারীকে জরায়ুতে সন্তান ধারণের ক্ষমতা দিচ্ছে, আল্লাহ তাআলা যেহেতু তাকে বালেগা বানিয়ে দিচ্ছে, তার মানে সে সন্তান নেওয়ার উপযুক্ত, সে বিবাহের উপযুক্ত। এই জন্য বলি যে আমি নিজে ওপেন বলে গেলাম, ইনশাআল্লাহ আমার নিয়ত আছে, আমার আল্লাহ যদি বাঁচায় রাখে ওই পর্যন্ত, শহীদ হয়ে গেলে আপনারা আমার পোলার বিয়েটা করাই দিয়েন, খবর লয়ে। বাকি যদি, আরে ভাই আমাদের জিন্দগিটা এমন, হাসতে বলতে যেমন না, আল্লাহ মাফ করুক, যে কোনোদিন শুনবেন রফিকুল ইসলাম মাদানী নাই, এটা রিয়েলিটি।
আমরা এইভাবেই চলি, জানি যে আজকের মাহফিলও শেষ হয়ে যেতে পারে, এর লেগে কোনো স্নান দূরে পুরো চিন্তা করি যে আল্লাহর জমিন আল্লাহর গোলামি করি, মরে যাইলে তো যাবই, শহীদ হয়ে যাবো। দুনিয়াতে মিয়া যারা কিনা অনেক সুখ শান্তিতে থাকে এরাও মরে, বিছানায় মরে, সুখ করে মরে, হৃদরোগে মরে। আমরা না হয় ওই কাফের মুশরিকেরা হিন্দুত্ববাদীদের দালালেরা আনে করে গুলি করে মেরে লেবো, মেরলা। আরে এরা যদি মারে শহীদ হয়ে যাবো, সুবহানাল্লাহ। কি হবো? শহীদ হবো। আর আল্লাহ রাসূল বলেছেন আমার শহীদ এমন মর্যাদা, দুনিয়া থেকে সে যাবে, আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দিবেন। আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, সাবধান, যারা আমার দ্বীনের পক্ষে কথা বলতে গিয়া, যারা আমার দ্বীনের রাস্তায় গিয়া শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলবাও না। সুবহানাল্লাহ। কি বলবো না? মৃত বলবো না, তারা শহীদ। আর শহীদের আত্মা আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায় দেয়। আর ওই পাখি যেই মন চায় ঘুরে, উঠতে থাকে, ঘুরতে থাকে, যেই মন চায় গাছে গিয়া উঠে ফল খায়। আল্লাহ তাআলা সব জায়গায় আল্লাহর আরশের নিচে একটা লেখি চাইবো, আপনি তো আমার সব দিচ্ছেন। আশা আছে না? আশা আছে? জান্নাতে যাওয়ার আশা আছে? জান্নাতের হুরদের পাওয়ার আশা আছে? তাইলে দুনিয়ার হুরদের কিছু ঘোরা যাবে না। জান্নাতের হুরদের চাইতে হইলে, জান্নাতের হুরদের পাইতে হইলে দুনিয়ার হুরদের, আমার বোনেরা আমার রাগ করবো উল্টাপাল্টা কই, এখন দুনিয়ার হুর কইলাম, দুনিয়ার হুরদের যেই হুররা মনে করেন যে নাউজুবিল্লাহ মানে টয়লেট করলে কাছে যাওয়া যায় না, এই ঘোরেরা কিন্তু টয়লেটে করতো না। আমাদেরও টয়লেট নেই, ঘুরেরও টয়লেট নেই। সুবহানাল্লাহ। বানানো কথা না, কোরআন হাদিসের মধ্যে আসছে। তো ওই হুরদের পাইতে হইলে দুনিয়ার হুরদের পিছনে ছোটা বন্ধ করতে হবে। হ্যাঁ, একটা বৈধ পন্থা আছে। আল্লাহ বলছে কোরআনের মধ্যে সফল মুমিন, আমার আলোচনার বিষয় কি? সফল মুমিন কারা? এই আলোচনায় আসেন এবার টু দা পয়েন্টে কোরআন কি বলে, একেবারে হরফান হরফান শব্দে শব্দে আপনাদেরকে ধরে যাচ্ছে। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয়ই সফল মুমিনরা কারা? বলেন না কারা? সফল কারা? আরে বুঝলেন, মুমিনরা। সফল কারা? ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হলো মুমিনরা কারা? ভারতের কাফেররা, ইহুদিবাদী ইসরায়েলের কাফেররা, এরা সফল হইতে পারে না। আল্লাহ বলছে সফল হলো মুমিনরা যারা ঈমানদার। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল যারা 1 কোটি টাকার মালিক না। ওই সমস্ত মুমিনরা সফল যারা ঘোড়াশাল পলাশে বাড়ির মালিক, গাড়ির মালিক, বড় নেতা, বড় বক্তা, বড় মুফতি না, না, না। আমার আল্লাহ বলেন ওই মুমিনরা সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিন এই শীতের রাতেও ঠান্ডা পানি দিয়া কিংবা ওযু করে যেমনি ভাবে হোক মসজিদে গিয়া দাঁড়ায়, আল্লাহর পায়ে সিজদা দেয়, আল্লাহ বলেন আমার সেই সমস্ত মুমিন হলো সফল। সফল মুমিন। আপনারা কি জান্নাতে যাইতে চান? ইমাম মাহদী আলাইহিস সালামের দলে অন্তর্ভুক্ত হইতে চান? ঈসা আলাইহিস সালামের দলে অন্তর্ভুক্ত হইতে চান? শেষ জামানায় ইমাম মাহদী আসবে, আসবে না আসবে না? ইমাম মাহদীর দলে ফজরের নামাজ যারা পড়ে তারা অন্তর্ভুক্ত হইতে পারবে, ফজরের নামাজ যারা পড়ে না এরা অন্তর্ভুক্ত হইতে পারবে না। এবার মিলাই দেন, আপনি জান্নাতি দলে আছেন নাকি আপনি একবারে জাহান্নামের দিকে দৌড় মারছেন? এটা আপনি বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বলেন খুশু হুজুর সাথে নামাজ। আল্লাহ তাআলা মুমিনের প্রথম শর্ত দিয়েছেন, সফল মুমিনের প্রথম শর্ত খুশু হুজুর সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু হুজুওয়ালা নামাজ মানে আল্লাহর জন্য যে নামাজ, একাগ্র চিত্তে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না, পৃথিবীর কাউকে রাজি খুশি করবার জন্য না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য জিন্দেগি, আল্লাহর জন্য হায়াত, আল্লাহর জন্য মৃত্যু। ব্যাস ওই নামাজ যেটা বিনয়ের সাথে, আল্লাহ পাক বলেন এরাই হলো সফল মুমিন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফল মুমিন তারা যারা সময় মতো নিজেদের টাকা পয়সা ধন দৌলতের যাকাত আদায় করে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন হলো তারা যারা লাগবি কাজ, ফিতনার কাজ, কুফরি কাজ, শিরিকি কাজ, বিদআতি কাজ, বাজে কাজ, অশ্লীল কাজ, মদ, জুয়া, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, পরকিয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, যাত্রা, ফাতরা, এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে। আল্লাহ বলতেছেন তারাও সফল কাম। তারাও কি? তারাও সফল কাম। এই দুনিয়ায় আমি বড় নেতা হইতে পারি, আমার ফোন দিলে ওসি শুনতে পারে, আমি বিরাট এলাকায় অবস্থান থাকতে পারে, আমি ডাক দিলে 100 লোক বাইর হয়ে যেতে পারে লাঠি নিয়ে। এটি ভাই সফলতা না। আপনার আগে আরো 1000 লোক শুনতো, এরকম লোক কখন বড় গেছে গা। আপনার আগে আরো অনেক লোক ক্ষমতাসীন ছিল। এই আসলে এগুলার কোনো মূল্য নাই। কেন নাই জানেন? কারণ এগুলো আজকে আছে কালকে নাই। কিন্তু যেটা চিরস্থায়ী, যেই জায়গায় আমাদেরকে অবশ্যই যেতে হবে, পৃথিবীতে সব বিষয় নিয়ে মতানৈক্য আছে। রসুল নিয়ে মতানৈক্য আছে, নবী নিয়ে মতানৈক্য আছে, আল্লাহ মাফ করো আল্লাহ নিয়ে সৃষ্টিকর্তারে নিয়ে মতানৈক্য আছে। আছে না নাই? কথা বল, আছে না নাই? ধর্ম নিয়ে মতবাদ আছে, মাযহাব নিয়ে মতবাদ আছে, কিন্তু যে একটা বিষয়ে কারো মতবাদ নাই, মতানৈক্য নাই, এটা হলো সবারই মরতে হইব। সবারই কি? মৃত্যু হবে। তাইলে মৃত্যু যেহেতু হবে, এই কথা আমরা সবাই জানি, মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে না? লাগবে তো। তাইলে ফাহিশা কাজ ছেড়ে দিব আজকে থেকে ইনশাআল্লাহ। ফাহিশা কাজ ছেড়ে দিব তো? ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? শোনেন ভাই, কষ্ট নিলেও আমার কিছু করার নাই, বুঝতেছেন না? এই জন্য বলবো আমাদেরকে অবশ্যই টাকা পয়সা দুনিয়া অর্জন করতে হবে, কিন্তু অবশ্যই গুনাহের পথ পরিহার করে, খারাপ পথ পরিহার করে। এই জন্য বলবো বেশি বিয়ের ব্যবস্থা করেন। আমাদের যুব সমাজকে বেশি বিয়ে দেন। শুনেন, 10 লাখ 20 লাখ টাকার কাবিননামা মোহরের নাম দিয়া বোঝা চাপায়া দিয়ে না। কে বলছে আপনারে এত বোঝা চাপায়া দিতে মোহরের নামে? কে বলছে? আল্লাহ রাসূল বলেন। হাদিসের ভাষ্য অনুযায়ী সহিহ হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কথা বলেন না বাবা প্লিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, সুন্দরী মহিলা, অনেক সুন্দরী। এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কি কয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে, আল্লাহ রাসূলের তো কোনো বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল। মহিলারা আসতো, আল্লাহ নবীর অনেক ভালো লাগতো, আল্লাহ রাসূলের ব্যবহার সবকিছু ভালো লাগতো, পরে কইতো যে আমার বিয়ে করেন তাহলে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। ওই মহিলা আবার এই সাইড থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, আবার এই দিক থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ। কয়েকবার বলার পরে এক সাহাবী হঠাৎ করে ওখান থেকে বলে বসছে ইয়া রাসূলুল্লাহ, যদি আমার পছন্দ না হয় আমার সাথে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসের কথা, ওর বানোয়াট কিচ্ছা কাহিনী না। এখন তো অনলাইনের যুগ, সার্চ দিলেও পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে বিয়ে করবা ওই সুন্দরী রমণীকে মোহর আছে, মোহর কি দিবা? স্বর্ণ আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমার স্বর্ণ নাই, মোহর দিবা? রূপা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার রূপাও নাই। তাইলে তামা পিতল বা কিছু নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি আরবের সবচেয়ে গরিব, আমি কি মোহর দিব? আল্লাহ রাসূল বলেন, কোরআন শিখছো, সূরা কেরাত জানো? ইয়া রাসূলুল্লাহ, 10-12টা পারি সূরা। সুবহানাল্লাহ। কয়টা? 10-12টা সূরা পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, তুমি তো নতুন মুসলমান হবে, সূরা কেরাত কিছু জানো না, এই যুবক তোমাকে সূরাগুলো শিখিয়ে দিবে, এটাই তোমার বিয়ের মোহর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বিয়েরে কঠিন করছেন না সহজ করছেন? শুনেন, বিয়েটাকে সহজ করেন। এই 10 লাখ 20 লাখ টাকা মোহরের বোঝা চাপায়া দেন। আর মাইয়াগর পরিবারের পক্ষ যেগুলো আছে, মাইয়াগর গার্ডিয়ান, আরে বাবা, মানে বিয়েটা দেওয়ার আগে এত বড় মোহরের কাবিনের বোঝা চাপায়া দিবে। চিন্তা করে যদি সাইরা দেন, আরে আপনি তো বিয়ের আগেই সাইরা দেওয়ার চিন্তা, আপনার মাথায় তো প্রথমেই শয়তান ওয়াসওয়াসা দিছে এই সংসার টিকবে ঠিক। কাবিনে বিয়েটি কার না? যেই বেলা সাইরা দিব এবার 10 লাখ মিলাইয়া প্রয়োজনে ঋণ করে হইলো স্যার। এই বন্ডামি বাদ দেন, এই মোহরের বোঝা চাপানো যুবকদের উপর বাদ দেন। সহজ করে, সহজ কি সহজ? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ব্যক্তিগত রূপে ইসলাম মাদানী কোনো বক্তব্য বলছি না, আলেম ওলামাদের কাছে জেনে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়ে তত উত্তম। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আউলিম বিহাদা শার আউল বাকারা আউল গনাম, কি প্রয়োজনে গরিব হলে অবস্থান দুর্বল থাকলে একটা হাসি একটা বকরি জবাই করে দিবেন, আশপাশের 20-50 জন লোক খবর দিবেন, বাউদা মুরগি আছে কয়েকটা পোল্ট্রি মুরগি আর কি ব্যাকলের মতো করে কিছু বুঝে না, 5টা-7টা মুরগি জমা করে দিবেন, একটা হাসি জমা করে বকরি জমা করে দিবেন, ব্যাস 60-70 জন লোক খাওয়ার মতো একটা অ্যারেঞ্জ করে ফেলবেন, 5-7 কেজি 10 কেজি খেজুর আনবেন, একটা মসজিদে যাবেন, একটা এজিন কবুল ইজাব কবুল কইরা খেজুরগুলো ছিটিয়ে দিবেন, বাস বিয়ে শাদী শেষ। এত সহজ দিয়া সুবহানাল্লাহ। আমি তো বলবো মাইয়া পক্ষ এবং পোলা পক্ষ উভয় পক্ষ যদি এই চিন্তাটা করে যে আমরা আমাদের মেয়েটাকে তুলে দিব, যে ছেলেটার হাতে তুলে দিব সে আমাদের ছেলেটা ভালো কিনা, ছেলেটা আমার মেয়ের ভালো রাখবে কিনা, ভালোবাসবে কিনা, ছেলেটার পরিবারটা ভালো কিনা, আপনি দেখবেন না এটা। আপনি যদি ছেলের টেহা খুঁজেন না, এই ছেলে আপনার মাইয়ার সাইয়া আরেক মাইয়া মেয়ে বাঁচবে। দিন শেষে এগুলো এসে আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। মনে কষ্ট নিলেন? মনে কষ্ট নিলেন? শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোরআন সবচাইতে বড় শাস্তি যে কারণে দিছে, এটার একটা নাম পরকীয়া। জানেন আপনি পরকীয়ার শাস্তি? জানেন জিনার শাস্তি? জানেন রজম? রজম ইসলামে কঠিন শাস্তি। এই পর্যন্ত মাটিতে পুইতা পাথর মাইরা মেরা হত্যা করা, অথচ আমার সমাজে হাই হাই আস্তাগফিরুল্লাহ, আমাদের এখানে এই কি বলে এই ভূমিকম্প হবে না কোথায় হবে? আমাদের সমাজে এত বেশি পরকীয়া বাড়ছে, জিনা ব্যভিচার বাড়ছে, অমুকের স্ত্রী অমুকের সাথে, তমুকের পোলা তমুকের সাথে। নাউযুবিল্লাহ। এগুলো কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। শেষ আখিরি পয়গাম, 10টা বাজে গেছে। আমার মাদেরকে বলি, আমার বোনদেরকে বলি, আমার ভাইদেরকে বলি, প্লিজ যদি বিয়ে করতে দেরি হয় যুবক, গুনাহটা করিও না, আল্লাহর রাস্তে সবর করো। আল্লাহর রাস্তে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে বিয়েতে দেরি হচ্ছে, চাকরির সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রোজা রাখো। কি রাখো? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে রোজা রাখো। বিশ্বাস করেন আমি নিজে পরীক্ষিত, আমি আমার শেষ সময়, কারাগারের শেষ সময়, আল্লাহ মাফ করুক আমি গুনাহগার মানুষ, কিন্তু এই আমলটা একটু বোঝানোর জন্য সোমবারে এবং বৃহস্পতিবারে নিয়মিত রোজা রাখবেন। যুবকদেরকে বলি সোমবার বৃহস্পতিবার নিয়মিত রোজা রাখবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমি চ্যালেঞ্জ করে বলে যাই, অচিরে আপনার মন মতো স্ত্রীর ব্যবস্থা আল্লাহ পাক করে দিন। অচিরে আপনার রিজিকের ব্যবস্থা কে করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু